বিশেষজ্ঞদেরকে নিয়ে গঙ্গা পদ্মার ভাঙনকে প্রতিরোধ করার ব্যবস্থা করতে যাচ্ছিলেন। এই বাংলায় একটা জেলাও আর পিছিয়ে পড়া জেলায় নাই। যুবকরা আছে বা যুবতীরা আছে, তারা নিজের কাজের সন্ধান পাবে, সেটা একটা পয়েন্ট রয়েছে ভাইটাল। সামনে বিধানসভা ভোটের আগে উন্নয়নের পাঁচালির সাথেই অন্তর্বর্তী বাজেট পেশ তৃণমূল সরকারের। 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশের পর্যালোচনায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব। একেবারে লক্ষ্মীর ঝাঁপি নিয়ে আবেগে ভাসছে তৃণমূল শিবির। শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর ও জঙ্গিপুর তৃণমূলের 2 সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, অপূর্ব সরকার, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি, মহিলা সভানেত্রী থেকে কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য থেকে এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। ভোটের আগে রাজ্যের এই বাজেটে মুর্শিদাবাদ জেলা কি পেল? মুখ্যমন্ত্রী আধুনিক শহর বানাতে চেয়েছেন, তার মধ্যে বহরমপুর একটা অন্যতম। এই বহরমপুরের ইতিহাস, কৃষ্টি থেকে শুরু করে আমাদেরকে গৌরবান্বিত করে এই জেলার। স্বাভাবিকভাবেই এই স্মার্ট সিটির মধ্যে ডিজিটাইজ ব্যবস্থা থাকবে, ব্যবসা করার সুবিধা থাকবে, চলাচলের সুবিধা থাকবে, অনেকগুলো বিষয়। এই একটা প্রজেক্ট উনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে নিয়ে আগামী দিন আলোচনা হবে, পর্যালোচনা হবে। বহরমপুরের আমাদের ফার্স্ট সিটিজেন এখানে আছে, নিশ্চিতভাবে আগামী দিন আমরা বহরমপুর, আমাদের যেহেতু আমাদের জেলা সদর শহর, তাই আমরা চাইবো বহরমপুরের উন্নয়নের মধ্য দিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হোক। বৈঠকের মাধ্যমে এদিন তৃণমূল নেতৃত্ব একেবারে পয়েন্ট করে তুলে ধরেন চলতি বাজেটের রূপরেখা। মুর্শিদাবাদের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধে কি পদক্ষেপ? গঙ্গা পদ্মা ভাঙনকে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম করা হচ্ছে, যে টিমের স্থায়ী যেন এই ভাঙন প্রতিরোধ করা যায় আর এর মাস্টার প্ল্যান প্রস্তুত করা যায়। যেমন আপনারা শুনে থাকবেন ঘাটালে যে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, ঠিক সেই রকমভাবে একটা উচ্চ পর্যায়ে একটা টিম তৈরি করে আর কি গঙ্গা এবং পদ্মার বিশেষজ্ঞদেরকে নিয়ে গঙ্গা পদ্মার ভাঙনকে প্রতিরোধ করার ব্যবস্থা করতে যাচ্ছিলেন। উন্নয়নের খতিয়ান তুলে আর কি ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতৃত্ব? কন্যাশ্রী থেকে শুরু করে যা আছে, এই যে সোশ্যাল সেক্টরের আমরা কিন্তু ভারতবর্ষে 1 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা আছে। এটা আমাদের কথা নয়, এটা ভারতবর্ষের সরকার কারা চালায় আপনারা জানেন। ধন্যবাদ দিচ্ছি ওই কারণে। আনন্দধারা প্রজেক্ট, এই মহিলাদের যেটা বলছিলাম এক্ষুনি, সেলফ হেল্প গ্রুপ, আমরা নাও উই আর ফার্স্ট ইন ইন্ডিয়া, 1 নম্বরে। আমরা মাইনরিটি স্কলারশিপ, অনেকে আমাদেরকে বলবেন এই মুর্শিদাবাদ জেলা নিশ্চিতভাবে সংখ্যালঘু অধ্যুষিত জেলা। শুনলে ভালো লাগবে যে সারা বাংলায় শুধুমাত্র ঐক্যশ্রীর মধ্য দিয়ে 4,65,00,000 সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পেয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ সাচার কমিটির রিপোর্টের মান্যতা দেয় ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার পান, তাদেরও বাড়ানো হয়েছে কিছুটা, 500 টাকা অ্যামাউন্ট, এটা আপনারা জানেন। আমাদের যারা আশাকর্মী রয়েছে তাদের মাসিক ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং 5 লক্ষ মৃত্যু ক্ষতিপূরণ পাবেন তারা, সেইটা একটা ভাইটাল পয়েন্ট আমাদের রয়েছে। লক্ষ্মীর ভান্ডার বেড়েছে 500 টাকা, বেকার যুবকদের জন্য নতুন প্রকল্পের সূচনা, সব নিয়েই ভোটকে সামনে রেখেই বাজেট নিয়ে বাড়তি ভাবনায় তৃণমূল শিবির, প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।